তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট ছিলেন গতকাল পর্যন্ত। গতকালই যদিও তাকে অপসারণ করা হয়। সেই অজিত মাইতি তিনি গিয়ে এক সিভিক ভলেন্টিয়ারের ঘরে আশ্রয় নেন। তারপর রাতে তাকে উদ্ধার করে পুলিশ, আটক করে তাকে, এবং জানা যাচ্ছে তাকে গ্রেফতারও করা হয়েছে। সঞ্জিত, এই বিষয়টি কি খবর রয়েছে? এই যে অজিত মাইতি, যাকে ঘিরে দিনভর গতকাল সন্দেশখালীর এই বের মজুর চত্বর সেখানে উত্তপ্ত ছিল, তাকে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তার বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ দায়ের করা হলো? দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল গ্রামবাসীরা। তুমি দেখেছো 23শে ফেব্রুয়ারি যেভাবে তার যে কাছারি পাড়া অর্থাৎ বেরবুজুরে 1 নম্বরে যে এখানে তার আলা ঘরে আগুন লাগানো, জমি তারপরে মিছিল করে অজিত মাইতির বাড়িতে আসা, তার বাড়ি ভাঙচুর, লুটপাট, একাধিক অভিযোগ ছিল। অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সন্দেশখালীতে যত উত্তপ্ত ছিল, কিন্তু গতকাল সারাদিন ভোর যেটা দেখা গেছে অজিত মাইতিকে প্রায় ঘেরাও করে রাখে, অর্থাৎ 4.5 ঘন্টা ঘেরাও করার পরে পুলিশ তাকে উদ্ধার করে। কিন্তু সেই সময় ঘটনাস্থলে ছিলেন 2 মন্ত্রী, রাজ্যের হেভিয়ার মন্ত্রী সুজিত বসু পার্শ্বভূমি। তারা অজিত মাইতিকে তার অঞ্চল সভাপতির পদ থেকে অপসারণ করেন। অপসারণের 12 ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই অজিত মাইতির বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ রয়েছিল। শেখ সিরাজের বিরুদ্ধে যেমন অভিযোগ, অজিত মাইতির বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ রয়েছে। বেআইনি জমি দখল করা, জমিতে মাছ চাষ করা, জোরপূর্বক দখল করে সেখানে লিজের টাকা না দেওয়া, মানুষকে ভয় দেখানো, বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ রয়েছে অজিত মাইতির বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে পুলিশের সন্দেশখালী থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আর সন্দেশখালী থানার পুলিশ তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এছাড়াও অজিত মাইতির যে অভিযোগটা বারবার গ্রামবাসীরা গত কয়েকদিন ধরে আসছিল, তার একদিকে তার বাড়িতে যেমন ভাঙচুর করা হয়েছে, অন্যদিকে কিন্তু গ্রামবাসীরা তাকে ঘরে ঘিরে আটকে রাখে, বিক্ষোভ দেখায়। দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালীর বেরবুজির অঞ্চলের বটতলা অঞ্চলে। অবশেষে অজিত মাইতি গ্রেপ্তার, তাকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। একদমই সঞ্জিত, এরই পাশাপাশি সন্দেশখালীতে যেমন একের পর এক গ্রেফতার হচ্ছে, এবং প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন